হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আজকে আমি তোমাদেরকে বীজগণিতের 3-1 অনুশীলনের 3 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলোর সমস্যার সমাধান করে দেব। তো তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো। যাদের যাদের এই অঙ্কগুলোর সমস্যা আছে তারা তারা আমার ক্লাসটা দেখতে পারো। আমার বিশ্বাস যে আমি তোমাদেরকে বোঝাইতে পারবো। আচ্ছা, আমরা শুরুতে 3 নম্বর প্রশ্নটা সমাধান করি। 3 নম্বর প্রশ্নটা সমাধান করি। দেখো তো কি আছে, যে a মাইনাস বি ইকুয়াল 4 এবং এ বি ইকুয়াল 60 যদি হয় তাহলে a প্লাস বি এর মান কত, অর্থাৎ a প্লাস বির মান বের করতে বলছে। তাহলে আমাদের মান দেওয়া আছে a মাইনাস বির মান এবং a বির মান, বের করতে বলছে কি a প্লাস বির মান। আচ্ছা, এই অঙ্কগুলো করার পূর্বে আমি তোমাদেরকে বলে রাখি, যে অঙ্কগুলোতে মান নির্ণয় করতে বলবে, যে অঙ্কগুলোতে মান কত মান নির্ণয় করতে বলবে, ওই অঙ্কগুলা প্রদত্ত রাশি হয়। যেমন মান কত, এর মান কত, এগুলো হবে প্রদত্ত রাশি। তারপরে দেখো এর মান কত, প্রদত্ত রাশি, এর মান নির্ণয় করো। এই অঙ্কগুলো হবে কি প্রদত্ত রাশি দিয়ে অঙ্কগুলো করতে হবে। আর যে অঙ্কগুলা প্রমাণ করো যে আছে, এই যে প্রমাণ করো যে, দেখাও যে, তারপরে প্রমাণ করো যে, ঠিক আছে, এই প্রমাণ করো যে, দেখাও যে, এই ধরনের অঙ্কগুলো আমাদের কি হবে, বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করতে হবে। অর্থাৎ বাম পক্ষের ক্যালকুলেশন করে ডান পক্ষ মিলাইতে হবে, অথবা বাম পক্ষ ডান পক্ষ দুইটারে ক্যালকুলেশন করে দুই পক্ষটাই মিলাতে হবে। আচ্ছা, আমি কি বললাম, যেগুলোর মান বের করতে বলা হয় ওগুলো আমরা প্রদত্ত রাশি দিয়ে অঙ্কটা করব। আর যেগুলো যেগুলো দেওয়া আছে, যেগুলো যেগুলো দেওয়া আছে এগুলো আমরা দেওয়া আছে দিয়ে লিখবো। তাহলে 3 নম্বর অঙ্কটা আমরা লিখবো যে দেওয়া আছে, কি দেওয়া আছে, যে a মাইনাস বি ইজ ইকুয়াল 4 আর এ বি ইকুয়াল কি 60। আচ্ছা, এবার আমাদের মান নির্ণয় করতে বলছে, তাহলে আমরা কি লিখবো, প্রদত্ত রাশি লিখবো। কিন্তু দেখো শুধুমাত্র এই অঙ্কটার ক্ষেত্রে দেখো এ বির মান বের করতে বলছে, এ বির কি কোনো না, এ প্লাস বির মান বের করতে বলছে। এ প্লাস বির কিন্তু কি নাই, কোনো সূত্রও নাই, অনুসিদ্ধান্তও নাই। তাহলে আমরা প্রদত্ত রাশি দিয়ে যদি আমরা এ প্লাস বি দেই তাহলে আর কোনো কাজ করতে পারবো না। এই জন্য এই 3 নম্বর অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব, আমরা জানি দিয়ে শুরু করব। কি দিয়ে শুরু করব, আমরা জানি। আচ্ছা, আমরা জানি, কি জানি, a প্লাস বি এর মান যেহেতু প্রয়োজন, a প্লাস বি হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত দেব। a প্লাস বি হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত কি, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এই অনুসিদ্ধান্তটাই কেন দেব, আমাদের মূলত a প্লাস বির মানের দরকার। আর আমাদের a মাইনাস বির মান দেওয়া আছে, এর মান 4 আমি এখানে বসাতে পারবো, a বির মান দেওয়া আছে 60, এই মানটা এখানে বসাতে পারবো। এই জন্য মূলত আমরা কি করব, এই অনুসিদ্ধান্তটা দিয়ে 3 নম্বর অঙ্কের সমাধান করব। তাহলে দেখো a প্লাস বি হোল স্কয়ার ঠিক হয়ে থাকলো, আর a মাইনাস বির মান কত 4, তার উপর কি স্কয়ার প্লাস 4, a বির মান কত 60 পেলাম। আচ্ছা, এরপরে a প্লাস বি হোল স্কয়ার ঠিক হয়ে থাকলো, 4 এর উপর স্কয়ার মানে কি 2টা 4, 4 যোগ কত 16 প্লাস এই 4 আর 60 গুণ করব, তাহলে 4 6 কত 24, 240 হচ্ছে। এখন এই দুইটা আমরা যোগ করব, a প্লাস বি। তাহলে 6 আর 0 যোগ করলে 6 হবে, 4 আর 1 কত 5, আর 2 থেকে যায় 256। দেখো তো এই দিকের বর্গমূল অর্থাৎ স্কয়ারকে আমি লিখি নাই, এই দিকের স্কয়ারটা অর্থাৎ বাম পাশের স্কয়ারটাকে আমি ডান পাশে নিয়ে যাব, অর্থাৎ কি করব, পক্ষান্তর করব। তাহলে যখন স্কয়ার সাইড চেঞ্জ করে, এক পাশ থেকে আরেক পাশে যায়, তখন স্কয়ারটা হয়ে যায় বর্গ। মনে রাখবা, স্কয়ারটা কি হয়ে যায়, বর্গ। প্লাস হয়ে যায় মাইনাস, মাইনাস হয়ে যায় প্লাস, তারপরে কি গুণ হয়ে যায় ভাগ, ভাগ হয়ে যায় গুণ। আচ্ছা, কেউ তো এখানে প্লাস মাইনাস দেয়, অর্থাৎ প্লাস মাইনাস যদিও দেয় অথবা না দেয় আমাদের সমস্যা হবে না। তাহলে a প্লাস বি, তাহলে 256 বর্গমূল কত হবে, 16 16 256, 16, এটা হচ্ছে আমাদের a প্লাস বির মান। শেষে দিব আমরা অতএব, আমাদের অঙ্ক হয়ে গেল। আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ, যদি না বুঝে থাকো আমাকে কষ্ট করে জানাই দিও, আমি আরো ভালো করে বোঝানোর চেষ্টা করব, কিন্তু আমার পাশে থাকতে হবে। আচ্ছা, এবার আমরা করবো কয় নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্ক করব। তাহলে এই অঙ্কটা আমি মিশাই দিচ্ছি। আচ্ছা, তাহলে 4 নম্বর অঙ্কটা আগে আমরা কি করব, এই দেওয়া আছে গুলা লিখবো, দেওয়া আছে গুলা লিখবো। মনে রাখবা, এই যে বীজগণিতের যে অঙ্কগুলো আছে এগুলা দেওয়া আছে গুলা যদি তুমি লিখে দিতে পারো
তুমি এখানেও কি 1 মার্ক পাবা। এই জন্য অবশ্যই অঙ্ক না পারলেও অন্তত দেওয়া আছে এগুলা দিয়ে রাখবা, যেন টিচার যেন পরীক্ষার খাতায় তোমাকে মার্কটা দিতে পারে। তাহলে 4 নাম্বার দিয়ে সমাধান। আচ্ছা 4 নাম্বার সমাধান করব। কি দেওয়া আছে, দেওয়া আছে যে a প্লাস বি ইকুয়াল কত 9m, এ বি ইকুয়াল কত 18m স্কয়ার। আচ্ছা এখন দেখো এই অঙ্কটার ক্ষেত্রেও কি চাইছি, a মাইনাস b এর মান চাইছি। এই অঙ্কটার ক্ষেত্রে a প্লাস b এর মান চেয়েছে, এই অঙ্কটার ক্ষেত্রে a মাইনাস b এর মান চেয়েছে। তাহলে দুইটা অঙ্ক একই ক্যাটাগরির, তাহলে এই অঙ্কটাও আমরা কি করব, আমরা জানি দিয়ে শুরু করব। তাহলে আমরা জানি, কি জানি, এই যে দেখো আমাদের কি প্রয়োজন, a মাইনাস b এর মান প্রয়োজন। এই জন্য আমাদের কি করতে হবে, a মাইনাস b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত দিতে হবে। অনুসিদ্ধান্ত কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। আবার কিন্তু আমি প্লাসের মান এখানে বসাবো, a b এর মানটা এখানে বসাবো। এই অঙ্কগুলোই হচ্ছে মূলত মান নির্ণয়ের অঙ্ক। আচ্ছা তাহলে a মাইনাস b হোল স্কয়ার থাকলো, a b এর মান কত, a b এর মান হচ্ছে 9m, তার উপর কি হোল স্কয়ার 4 ইন্টু এটা a প্লাস b মান ছিল, আর a b এর মান কত 18m স্কয়ার। আচ্ছা এবার কি করব, এই দিকে ঠিকই রাখবো, এই দিকে আমি 9 এর উপর একবার স্কয়ার দিব, তাহলে 9 9 কত হয়, 9 9 81, গুণ করতেছে কিন্তু m এর উপর স্কয়ার দিব, কি হবে m স্কয়ার হবে। এবার 4 আর 18 গুণ করব, 4 আসছে 32 এর কত 32 এর 2 হাতে কত 3, 4 কে 4, 4 3 কত 7, 72m স্কয়ার। আচ্ছা a মাইনাস b দিলাম। এখন দেখো 81টা m স্কয়ার থেকে কয়টা m স্কয়ার বাদ যাবে, 72টা m স্কয়ার বাদ যাবে, তাহলে আমার থাকে কয়টা m স্কয়ার, 9টা m স্কয়ার থাকে। আচ্ছা এখন আমরা কি করব, a মাইনাস b লিখলাম। আচ্ছা a মাইনাস b, এই 9m স্কয়ারটাকে কি করা যায় দেখো তো, 3m ব্র্যাকেট ক্লোজ করে স্কয়ার করা যায়। কেন এমনটা বললাম, দেখো 3 এর উপর স্কয়ার দিলে 3 3 9, আর m এর উপর স্কয়ার দিলে m স্কয়ার। এমনটা করার কারণ হচ্ছে এইদিকে স্কয়ারটাকে আমি লিখি নাই, কোন দিকে নিয়ে যাব, ওই দিকে নিয়ে যাব। যখন সাইড চেঞ্জ করব তখন স্কয়ারটা কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। এই রুটে আর স্কয়ারে কাটার জন্য আমি এই কাজটা এখানে করছি। তাহলে a মাইনাস b মান আমি কি পেলাম, 3m পেলাম। এটাই মূলত a মাইনাস b এর অ্যান্সার। আচ্ছা তোমরা চাইলে শর্ট স্ক্রিন দিয়ে অঙ্কটা তুলে নিতে পারো, অথবা খাতা কলম নিয়ে বসলে অঙ্কটা করতে পারো। এবার আমরা কত নম্বর অঙ্ক করব, 5 নম্বর অঙ্কের সমাধান করব। দেখো তো এই অঙ্কে কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। আমি একটু আগেই বললাম যদি প্রমাণ করো যে, দেখাও যে বলে, তাহলে কি হবে, বাম পক্ষ ডান পক্ষ, ইংরেজিতে লেফট হ্যান্ড সাইড অথবা রাইট হ্যান্ড সাইড। আচ্ছা এই অঙ্কটা মিশাই দিলাম। তাহলে এবার অঙ্ক করবো আমরা কয় নম্বর, 5 নম্বর সমাধান। যেহেতু সমাধান করতেছি এই জন্য সমাধান কথাটা লিখতেছি। তাহলে দেওয়া আছে এগুলো আগে লিখবো। দেওয়া আছে কি, দেওয়া আছে x মাইনাস 1 ডিভাইডেড x ইকুয়াল 4, এটা আমার দেওয়া আছে। এখন বলছে প্রমাণ করো যে, কি প্রমাণ করো, এই বাম পক্ষ ক্যালকুলেশন করে যেন ডান পক্ষের সমান হয়। এখন ডান পক্ষ কত আছে, 322 আছে, আমাদের কি করতে হবে, বাম পক্ষের ক্যালকুলেশন করে 322 নিয়ে আসতে হবে। যেহেতু আমি বাম পক্ষের কাজ করব, আমরা ইংরেজিতে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড, সংক্ষেপে লিখতে পারি লেফট সাইড, লিখতে পারি x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 4। আচ্ছা এখন বলো তো, তোমরা যে সূত্র অনুসিদ্ধান্তগুলো পড়ছো এর মধ্যে কি পাওয়ার 4 এর কোনো সূত্র অনুসিদ্ধান্ত ছিল না। তাহলে কি এই অঙ্কটা আমরা কিভাবে করব, এই অঙ্কটা আমরা পাওয়ার গুলাকে ভাঙাবো, পাওয়ার গুলাকে কি করব, ভাঙাবো। কিভাবে ভাঙাবো, দেখো এখানে কি আছে, x স্কয়ার তার উপর স্কয়ার দিলাম, তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকতেছে। আর আমরা সূচকের নিয়ম অনুসারে কি জানি, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের পরে কি হয়, গুণ হয়। তাহলে 2 দুগুণে কত 4 প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার ব্র্যাকেট ক্লোজ করে এর উপর স্কয়ার দিলাম। তাহলে দেখো তো 2 দুগুণে 4 মিলছে, 1 এর উপর স্কয়ার দিলাম 1 হবে, দুইটা 1 গুণ করলে কি হবে 1 হবে। আর x এর উপর যখন স্কয়ারটা দিব 2 দুগুণে 4 মিলছে না।
এখন দেখো এই ব্র্যাকেটের ভিতরে যা আছে এটাকে আমি মনে মনে কি ভাববো, এ ভাববো, প্লাস ব্র্যাকেটের ভিতরে যা আছে এটাকে আমি মনে মনে কি ভাববো, বি ভাববো। তাহলে এখানে যা আছে এটা হচ্ছে কি আমার এ, এখানে যা আছে এটা হচ্ছে আমার কি বি। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার হচ্ছে না, হচ্ছে কিনা, হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন বলো তো তোমরা স্কয়ার প্লাস বি স্কয়ার এর কয়টা অনুসিদ্ধান্ত, স্কয়ার প্লাস বি স্কয়ার কিন্তু অনুসিদ্ধান্ত দুইটা। আমি জাস্ট একটু লিখে দেখাই, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, অথবা a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। দুইটা নাও দেখো তো, এই যে একটা, এই যে একটা। এখন এই দুইটা অনুসিদ্ধান্তের মধ্যে যে কোনো একটা এখানে পড়বে, কোনটা পড়বে এটা সব সময়ের জন্য, আমি ভালো করে বলতেছি, সব সময়ের জন্য মনে রাখবা। এই ধরনের যখন আমরা অঙ্ক পাবো তখন এ স্কয়ার প্লাস বি স্কয়ারের যে দুইটা অনুসিদ্ধান্ত আছে তার মধ্যে শুরুতে প্লাস আছে, শুরুতে প্লাস আছে, এই অনুসিদ্ধান্তটা আগে বসাবো। ঠিক আছে, কি বললাম আমি, যখন আমি এই ধরনের পাওয়ারফুলের অঙ্ক দেখবো তখন 4টাকে ভাঙাবো, 2 দুগুণে 4, 2 দুগুণে 4 ভাঙাইছি। এখন এই ব্র্যাকেটের ভিতরটাকে এ ধরবো, এই ব্র্যাকেটের ভিতরটাকে বি ধরবো, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের অনুসিদ্ধান্ত দিব। অনুসিদ্ধান্ত আছে কয়টা, দুইটা। এখন দুইটার মধ্যে কোনটা দিব, যেটাতে আগে প্লাস আছে এই অনুসিদ্ধান্তটা আগে দিব, মনে থাকবে। আচ্ছা দেখো, তাহলে এই যে এ প্লাস এই যে বি, স্কয়ার সহ কিন্তু এ, মনে রাখবা স্টুডেন্ট, কিন্তু তোমরা এই জায়গায় ভুল করো, স্কয়ার সহ কিন্তু এ। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার, এই যে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এই যে মাইনাস, এই যে সূত্রে 2, এক্স স্কয়ারটা হচ্ছে এ আর 1 ডিভাইডেড এক্স স্কয়ারটা হচ্ছে বি। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab দিলাম না, তাহলে আগে প্লাস আছে এর অনুসিদ্ধান্ত কিন্তু দিব। এবার দেখো তো উপরের এক্স স্কয়ার আর নিচের এক্স স্কয়ার কাটা যায় না, কাটা যাবে, এটা লব আর হর কাটা যাবে। এখন দেখো এই যে ফার্স্ট ব্র্যাকেটটা দেখতে পাচ্ছ না, এই ফার্স্ট ব্র্যাকেটটা আমরা সেকেন্ড ব্র্যাকেট বানিয়ে দিব। কি বানিয়ে দেব, ফার্স্ট ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেট বানিয়ে দেব। এই ফার্স্ট ব্র্যাকেটটাও কি করব, সেকেন্ড ব্র্যাকেট বানিয়ে দেব। তারপরে কি আছে বলো, স্কয়ার, এই যে স্কয়ার দিলাম, এই যে মাইনাসটা এখানে দিব। এবার দেখো তো এখানে 2 আর 1 গুণ অবস্থায় আছে না, তাহলে 2 ওকে কি 2 ওকে 2 করে দিলাম। এখন দেখো ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট হইছে, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট হইছে, স্কয়ারটা এখানে আসছে, মাইনাস 2 কে 2 সব কাজ করলাম। এখন দেখো এই ব্র্যাকেটের ভিতরে কাজ এখন আমাদের করতে হবে। এখন দেখো তো x টাকে a ভাববো, 1 ডিভাইডেড x টাকে b ভাববো, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার হচ্ছে না, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার আবার দুইটা অনুসিদ্ধান্ত, কোনটা দিব। এবার অবশ্যই তোমরা দেখবা কিসের মান দেওয়া আছে, কিসের মান দেওয়া আছে, এটা প্লাস না মাইনাস বলো তো, এটা হচ্ছে মাইনাস, মাইনাসের মান দেওয়া আছে না, এই মাইনাসের মান দেওয়া আছে, এই জন্য কি করবো আমরা, আগে মাইনাস আছে ওই অনুসিদ্ধান্তটা দিব। এখানে যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে আগে প্লাস আছে এই অনুসিদ্ধান্তটা দিব। কেন দিব দেখো, আগে দেখি আমরা a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এবার দেখো শুধু এক্সটা কিন্তু a, স্কয়ারটা কিন্তু না, আবার 1 ডিভাইডেড এক্সটা কিন্তু b, তো a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, উপরের এক্স নিচের এক্স কাটা গেল। স্যার এটাই কেন দিলাম স্যার, কারণ স্যার আমার মাইনাসের মান দেওয়া আছে, এটা সমান আমি কি বসাবো, 4 বসাবো, কারণ অঙ্কগুলো হচ্ছে কি মান নির্ণয়। তাহলে এর পরিবর্তে কি বসাবো, 4, তার উপর কি স্কয়ার প্লাস 2 কে 2, এই সেকেন্ড ব্র্যাকেটে আমরা রাখতে পারি, আবার এটাকে আবার ফার্স্ট ব্র্যাকেটও বানাইতে পারি। এই স্কয়ারটা এখানে থাকলো, মাইনাস 2 এখানে থাকলো, তাহলে 4 এর উপর স্কয়ার, 4 চক 16 প্লাস 2, তার উপর হোল স্কয়ার মাইনাস 2, তাহলে 16 দিয়ে কত 18, তার উপর স্কয়ার মাইনাস 2, 18 গুণ করলে কত হবে, 18 গুণ করলে হবে 324 মাইনাস 2, তাহলে কত হচ্ছে 322। এটা হচ্ছে আমার কি রাইট সাইড। তাহলে দেখো তো রাইট সাইড আমার মিলছে না 322, অবশ্যই মিলছে। তাহলে আমরা লিখবো অতএব লেফট সাইড আর রাইট সাইড কি দেখাইতে বলছে না প্রমাণ করতে বলছে, প্রমাণ করতে বললে কি হবে, পি আর ও বি ডি প্রুফ, আর দেখো যে বললে হবে শো, এস এস ও ডাব্লিউ ই ডি। আচ্ছা তাহলে অঙ্কটা বুঝছো তোমরা, তোমরা ভিডিওটা যদি না বুঝে থাকো আরেকবার দেখবা, ক্লাসটা আরেকবার দেখবা, ঠিক আছে। আচ্ছা এবার আমরা কয় নম্বর অঙ্ক যাবো, 6 নম্বর অঙ্ক যাবো। এই অঙ্কটা মিশাই দিলাম। আচ্ছা 6 নম্বর অঙ্ক দেখো, এইখানে দেখো দেওয়া আছে, এই দেওয়া আছে আমরা তুলবো, এরপরে কি করতে বলছে, মান নির্ণয় করতে বলছি।
মান নির্ণয় করতে বললে কি হবে, প্রদত্ত রাশি হবে। আচ্ছা, প্রদত্ত রাশি দিয়ে আমরা এই যে এই অংশটুকুর মান নির্ণয় করব। তাহলে তার পূর্বে দেওয়া আছেটা লিখে ফেলি। তাহলে দেওয়া আছে 2x প্লাস 2 ডিভাইডেড x ইকুয়াল 3। আচ্ছা, এখন দেখো তো কার মান নির্ণয় করতে বলছি। এক্সটা এ ধরি, 1 ডিভাইডেড এক্সটা বি ধরি, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান নির্ণয় করতে বলছে না। এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর দুটো অনুসিদ্ধান্ত আমরা বসাবো। দেখো তো এই অনুসিদ্ধান্তে এ আর বি এর সাথে কি 2 আছে, কিন্তু এখানে 2 আছে। এখানে কি 2 আছে? নাই, কিন্তু এখানে 2 আছে। এই জন্য আমাদের কি করতে হবে, এই 2টা কমন নিতে হবে। তাহলে যদি আমি 2টা কমন নেই, তাহলে এখানে শুধু এক্সটা থাকে, প্লাস 2টা কমন নিছি, এর সাথে ভাবতে হবে মনে মনে 1 গুণ অবস্থায় আছে। 2টা যেহেতু কমন নিয়ে আনেছি, তাহলে 1 থাকে, আর এক্স ইকুয়াল 3। এই 2টা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। এই 2টাকে কি করব আমরা? পক্ষান্তর করব, অর্থাৎ সাইড চেঞ্জ করে ওই পাশে নিয়ে যাব। তাহলে এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স ইকুয়াল 3। 2টা গুণ অবস্থায় আছে, গুণের পাশে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে এটাকে এ ভাববো, এটাকে বি ভাববো। তাহলে এ প্লাস বির মান পেলাম না, 3/2। এইবার আমরা প্রদত্ত রাশি দিয়ে অঙ্কটা তুলব। তাহলে প্রদত্ত রাশি কি আছে? এক্স স্কয়ার 1 ডিভাইডেড এক্স স্কয়ার। কি ভাববো আমরা? এক্সটাকে এ ভাববো, 1/x-টাকে বি ভাববো। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের দুইটা অনুসিদ্ধান্ত, কোনটা কোনটা বসাবো বলো? বলো বলো, কোনটা বসাবো? একটু আগে শিখালাম না তোমাকে আমি। দেখো এখানে কিসের মান দেওয়া আছে বাবা? এখানে প্লাসের মান দেওয়া আছে। তাহলে আগে প্লাস আছে, এই অনুসিদ্ধান্তটা বসাবো। বুঝতে পারছো আমার কথা? আচ্ছা, তাহলে দেখো এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab দিলাম, উপরের এক্স নিচের এক্স কাটলাম। তাহলে এর মান কত দেওয়া আছে? 3/2। 3/2 এর উপর হোল স্কয়ার মাইনাস 2। এবার আমরা কি করব? স্যার, এই 3টা একবার স্কয়ার হবে, 3 এর উপর স্কয়ার হবে, 3 3 9, 2 এর উপর একবার স্কয়ার হবে, 2 2 4, মাইনাস 2 থাকবে। এবার কি করব স্যার? এবার আমরা ভগ্নাংশের বিয়োগ করব। তাহলে 4 থাকলো লসাগু, হরদ্বারা লসাগুকে ভাগ দিব, 4 কে 4 1 পাবো, 1 কার সাথে গুণ হবে? লবের সাথে, 9 কে 9, মাইনাস এখানে মনে মনে যদি আমি 1 হর ভাবি, তাহলে এই হর দ্বারা 4 কে ভাগ দিলে 4 থাকবে। এই 4 কার সাথে গুণ হবে? লবের সাথে, 4 দুগুণে কত? 8। তাহলে 9 থেকে 8 বাদ দিলে কত? 1। 1/4। এটাই হচ্ছে আমাদের 6 নম্বর অঙ্কের সমাধান। আচ্ছা, 6 নম্বর করে ফেললাম। এবার আমরা কয় নম্বর করব? 7 নম্বর করব। দেখো তো আমরা যে 5 6 করলাম, এই দুইটা অঙ্ক একসাথে এখানে জুড়ে দিছে না? তাহলে কি আমরা নিজেরা চেষ্টা করলে অঙ্কটা সমাধান করতে পারি না? অবশ্যই পারি। তোমরা একটু চেষ্টা করো, ভিডিওটাকে এখানে স্কিপ করে বা এখানে পজ করে কি করতে পারো, তোমরা অঙ্কটা ট্রাই করতে পারো। এরপরে যখন হচ্ছে না, তখন তোমরা আবার ভিডিওটা চালু করে পরে দেখবা যে আমার কোথায় সমস্যা, কোথায় ভুল করছি। তাহলে কিন্তু তুমি অবশ্যই অঙ্ক শিখবা। অঙ্ক শেখার মূল উদ্দেশ্য বা তুমি যদি অঙ্ক শিখতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। সমস্যা বের করতে হবে, আমার কোথায় কোথায় সমস্যা হচ্ছে, এই সমস্যাগুলো আইডেন্টিফাই করে এই সমস্যাগুলোর সলভ খুঁজতে হবে। যখন আমি সলভ খুঁজে অঙ্কটাকে সমাধান করে ফেলবো, দেখবা যে একটা কি ধরনের আনন্দ ফিল হয়। আচ্ছা, এখন আমরা কয় নাম্বার করবো? 7 নাম্বার অঙ্ক করবো। মিশাই দিলাম। দেখো 7 নম্বরে দেওয়া আছে, এগুলো আগে লিখি। কি দেওয়া আছে? a প্লাস 1 ডিভাইডেড a ইকুয়াল 2। a প্লাস 1 ডিভাইডেড a ইকুয়াল কি দেওয়া আছে? 2 দেওয়া আছে। আচ্ছা, এখন দেখো বলছে দেখাও, যে আমাদেরকে দেখাইতে বলছে। কি দেখাইতে বলছে? বলছে যে বাম পক্ষ আর ডান পক্ষ সমান। তাহলে বাম পক্ষের কাজ একবার করতে হবে, ডান পক্ষের কাজ একবার করতে হবে। তাহলে আমরা লেফট সাইড দিয়ে কি করব? বাম পক্ষের কাজ করব। a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কয়ার এর অনুসিদ্ধান্ত দিব। কোনটা অনুসিদ্ধান্ত স্যার? প্লাসেরটা আগে দিব স্যার। আগে যেটা প্লাস আছে, কেন স্যার? কারণ এখানে আমার প্লাস আছে। তাহলে a প্লাস 1 ডিভাইডেড a, অর্থাৎ a প্লাস হোল স্কয়ার মাইনাস 2ab এর মান কত স্যার? 2। তারপর কি স্কয়ার, উপরে নিচে কাটা, 2 কে 2, 2 দুগুণে 4, 4 মাইনাস 2 কত হবে স্যার? 2 হবে। আচ্ছা, তাহলে আমি এটা কার কাজ করলাম? এটা আমি বাম পক্ষের কাজ করছি। এবার কাজ করব ডান পক্ষের কাজ করব, যেটা আমি একটু আগেই তোমাদেরকে দেখাই দিলাম। তাহলে রাইট সাইড a টু দি পাওয়ার 4 ডিভাইডেড a টু দি পাওয়ার 1 বাই ডিভাইডেড a টু দি পাওয়ার 4। তাহলে কি করতে হবে বলো তো? 4 কে ভাঙাবো। এই যে 4 কে ভাঙাইছি, এবার কি করব? এই ব্র্যাকেটের ভিতরটাকে a ধরবো, এই ব্র্যাকেটের ভিতরটাকে b ধরবো। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত। আগে কোনটা দেব? হ্যাঁ, আগে কোনটা দেব স্যার? প্লাসেরটা আগে দেব, আগে যেটা প্লাস আছে।
তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab দিলাম, এই উপরে a স্কয়ার নিচে a স্কয়ার কেটে দিলাম। এখন আমি কি করব, ফার্স্ট ব্র্যাকেট কে সেকেন্ড ব্র্যাকেট বানাবো। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার এর অনুসিদ্ধান্ত আবার দেব, কিন্তু এবার আমরা দেখব যে কার মান দেওয়া আছে, প্লাস এর মান দেওয়া আছে, তাহলে প্লাসের এই অনুসিদ্ধান্তটা আবার হবে। তাহলে a প্লাস 1 ডিভাইডেড a হোল স্কয়ার মাইনাস 2ab, ফার্স্ট ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেল, স্কয়ারটা এখানে আর মাইনাস দিয়ে ওকে 2, এর মান কত 2, 2 বসাবো, তারপর স্কয়ার স্কয়ার বসাবো, উপরে নিচে কাটবো, তাহলে 2 হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, তারপর স্কয়ার কত 2 দুগুণে 4, 4 থেকে 2 বাদ দিলে 2, তারপর কি স্কয়ার মাইনাস 2, তাহলে 2 দুগুণে 4 মাইনাস 2 কত বেরোচ্ছে 2। এই যে দেখো বাম পক্ষ ডান পক্ষ মিলে গেছে না, মিলছে। তাহলে আমরা এখন এখানে কি লিখে দেবো, লেফট সাইড রাইট সাইড দেখাইতে বলছি SHOW শর্ট। বুঝতে পারছো আমার কথা? তাহলে অঙ্কগুলো তোমরা একটু 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 প্র্যাকটিস করো। আচ্ছা, এবার আমরা 8 নাম্বার অঙ্কে যাবো, এগুলো মিশাই দিচ্ছি। কি বলছে 8 নাম্বার অঙ্ক, দেখো 8 নাম্বারে দেওয়া আছে গুলো আগে লিখি, তোমরা আগে দেওয়া আছে গুলো লিখবা, কোনো চিন্তা করো না, আগে দেওয়া আছে গুলো লিখবা। দেওয়া আছে কি দেওয়া আছে, a প্লাস বি ইজ ইকুয়াল √7, a মাইনাস বি ইজ ইকুয়াল √ কত 5, এগুলা দেওয়া আছে। এখন বলছে প্রমাণ করো যে, মানে কি লেফট সাইড রাইট সাইড কোনো কথা নাই, এটা আমার বাম পক্ষ এটা আমার ডান পক্ষ, কি করব বাম পক্ষ ক্যালকুলেশন করে কি মিলাবো, ডান পক্ষ মিলাবো। তাহলে এই যে লেফট সাইড কি আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখো আমরা কি করব, এই 8 কে ভাঙাবো, এই 8 কে ভাঙাবো। তোমরা মনে রাখবা এই অঙ্কগুলো কিন্তু 2টা 3টা নিয়মে করা যায়। এখন আমি এক নিয়মে করাচ্ছি, তোমাদের স্কুলে স্যার এক নিয়মে করাবে, আবার যদি কোচিং প্রাইভেট কোথাও পড়ো ওখানে আরেক নিয়মে করাবে। আমি সবসময় চেষ্টা করতেছি সহজ নিয়মটা যেন তোমরা সবাই বুঝতে পারো, যারা দুর্বল যারা সবল সবাই যেন ওই সহজ নিয়মগুলো করতে পারে। আচ্ছা, অন্য নিয়মে যদি করো কোনো সমস্যা নাই। তাহলে আমরা কি করব, 8 কে ভাঙাবো, কিভাবে ভাঙাবো, 4ab ইন্টু 2, 4 দুগুণে কত 8, আর কি থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো এখানে দুইটা অনুসিদ্ধান্ত হয়ে গেল, একটা 4ab এর অনুসিদ্ধান্ত আর একটা 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত। এখন তুমি বলো তো 4ab এর অনুসিদ্ধান্ত বলো, বলতেছো কি জানি না, বলতেছো কিনা, এরপরে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত বলো, আমার বিশ্বাস তুমি বলছো বা পারো। তাহলে আমি কি করবো, এখন a 4ab এবং 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার এর অনুসিদ্ধান্ত দুইটা বসাই দেবো। 4ab এর অনুসিদ্ধান্ত কি স্যার বলেন তো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা হচ্ছে মূলত 4ab এর অনুসিদ্ধান্ত। প্রথমে শেষে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিবা, না হলে কিন্তু অঙ্ক হবে না। কেন হবে না আমি বলতেছি। এবার 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত দেবো, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। কেন স্যার আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, স্যার দেখো যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ না করি তাহলে এই রাশি আর এই রাশি গুণ হয়ে যাচ্ছে, কিন্তু এই রাশির সাথে এর সাথে সম্পর্ক, এই রাশি যে এর সাথে সম্পর্ক, তাহলে তো অঙ্কের মান চেঞ্জ হয়ে যাবে, অঙ্ক কি তার নিয়মে আর হবে না, কারণ এরা আছেই পরস্পর গুণ অবস্থায়। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এর মান আমার দেওয়া আছে কত √7, বসাই দিলাম, এর মান কত √5 বসাই দিলাম। আচ্ছা, এই অঙ্ক ক্লাসে কিন্তু বোরিং ফিল করা যাবে না, ঠিক আছে, কি ফ্লেক্সিবল ভাবতে হবে, মনে করো যে আরামদায়ক, মানে অঙ্ক দেখে ভয় পাওয়া যাবে না যে কি জানি কি হবে, না কিচ্ছু হবে না। তুমি স্টেপ বাই স্টেপ একটা একটা করে লাইন বুঝে বুঝে অঙ্ক করবা, দেখবা যে তোমার ফেভারিট সাবজেক্ট অঙ্ক হবে, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। তাহলে মান বসাই দিলাম, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। এবার a প্লাস b মান √7 স্কয়ার √5 তারপর স্কয়ার, কি করবো √ স্কয়ারে কাটা √ স্কয়ারে কাটা √ স্কয়ারে কাটা √ স্কয়ারে কাটা, মানে কি জমের বাড়ি গেল। তাহলে 7 থেকে কত বাদ দিব বলো, 5 বাদ দিব, একবারে আমরা করব। তাহলে 7 থেকে 5 বাদ দিলে 2, আর 7 আর 5 যোগ হবে কত 7 5 12, 12 দুগুণে কত বলো তো 24, মিলছে কি 24 মিলছে না, মিলছে। এটা হচ্ছে আমার কি রাইট সাইড, যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে আমরা কি লিখবো, লেফট সাইড রাইট সাইড PROVD হয়ে গেল আমার 8 নম্বর অঙ্ক। এবার সর্বশেষ আমরা কয় নম্বর অঙ্ক করব, 9 নম্বর অঙ্ক করব। ধৈর্য সহকারে এই 9 নম্বর অঙ্কটা একটু দেখো, ঠিক আছে। আচ্ছা,
মিশাই দিলাম। দেখো 9 নম্বর অঙ্কটা কি করবো, আগে দেওয়া আছে লিখবো, কোনো কথা নাই, আগে দেওয়া আছে এগুলা লিখবো। কি দেওয়া আছে, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল 9, ab প্লাস বিসি প্লাস সিএ ইজ ইকুয়াল কত 31। কার মান নির্ণয় করতে বলছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এখন a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর সরাসরি অনুসিদ্ধান্ত আছে, তোমরা তোমাদের বইটা বের করবা। বইটা হচ্ছে কত পৃষ্ঠা, বইটা হচ্ছে 45 পৃষ্ঠার 7 নম্বর অনুসিদ্ধান্ত। দেখবা যে সরাসরি এই অনুসিদ্ধান্তটা আছে। তাহলে আমরা কি করবো, মান নির্ণয় করতে বলছে, প্রদত্ত রাশি দিলাম, কি আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এর অনুসিদ্ধান্তটা কি, এর অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস বি, আচ্ছা a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস মাইনাস না প্লাস আছে মাইনাস 2ab প্লাস বিসি প্লাস সি। আচ্ছা এখন আমরা এর মানটা বসে দিব কত 9, তার উপর কি স্কয়ার 2 ইনটু এর মান কত 31, 9 9 কত 81, আর কি হচ্ছে 9 দুগুণী না 9 2 কে 2, 3 দুগুণী কত 6। এখন বিয়োগ করো, 2 থেকে 11 আসল ধরতে কত 9, হাতে 1, 1 আছে 7, 19। এটা হচ্ছে আমাদের 9 নম্বর অঙ্কের সমাধান। এতক্ষণ আমার ক্লাসটা দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ক্লাসগুলো ভালো লাগে বা অঙ্কগুলো বুঝতে পারো, আমার ভাষা বুঝতে পারো, তাহলে অবশ্যই পাশে থাকবা, বাকি ক্লাসগুলো দেখবা। ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবা, আর ফেসবুকে দেখলে অবশ্যই ফলো দেবে। ধন্যবাদ।